তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। এই দেখেন এই যে ফোন এখন আসতেছে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। ওরা কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। আছে না নাই? এই মুরব্বীরা এটা বুঝবো না তো না, এটা মুরব্বী, এটা বুঝবো যে যারা টাচ মোবাইল চালায় ওরা। মুরব্বী কয় ঠিক আছে, মুরব্বীরা বুঝবে এটা। না না না, এই যে আমি এখন বলছি মুরব্বীদের জন্য। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। কোন নবী আদায় করছে মাগরিবের নামাজটা? কোন নবী আগে আদায় করছে জানার দরকার আছে না নাই? জহরের নামাজটা আপনি খুঁজবেন, কিতাবের ভিতরে আপনি পাবেন। আমি কিতাবের নাম বলে দিচ্ছি, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, কাসাসুল কোরআন, আমি নিজে পড়ছি। আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন নবীর দিয়ে ফজরের নামাজ পড়াইছে, কোন নবী আদায় করছে? জহরের নামাজটা কোন নবী আদায় করছে? আসরের নামাজটা কোন নবী আদায় করছে? মাগরিবের নামাজটা কোন নবী আদায় করছে? আর এশারের নামাজটা কোন নবী আদায় করছে? অন্য অন্য 4 ওয়াক্ত নামাজ অন্য অন্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোনো নবী আদায় করে না। ঈশ্বরে কোন সুবহানাল্লাহ। এশারের নামাজটা একমাত্র আমার আপনার নবী আদায় করছে। সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘুম থেকে আরামে, ঘুম থেকে ওঠার পরেও নামাজ, আমরা ফরজ নামাজ কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? 2 রাকাত। আবার মাগরিবের নামাজ হলো 3 রাকাত, কিন্তু আমরা সারাটা দিন পরিশ্রম কইরা আমরা ইশারের নামাজে একটু ঘুমাইতে যাব, ওই সময় 4 রাকাত। ঘটনা আছে না নাই? ওই সময় তো 2 রাকাত হতে পারতো, ওই সময় তো কম হতে পারতো, কিন্তু না, ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত, আবার বেলা ডোবার পরেও আমরা পড়তেছি মাত্র 3 রাকাত। অথচ আমরা আরামে একটু ঘুমাইতে যাব সারাদিন পরিশ্রমের পরে, এবার আসছে আমাদের 4 রাকাত। এর কাহিনী আছে না নাই? জানার দরকার আছে না নাই? আমার নবী কয় সাহাবীরা রে, আমার আল্লাহ আমারে এতটা জায়গায় ঘুরাইছে, আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইছে মিরাজে, আর আমি 17টা জায়গায় ভ্রমণ কইরা বলেছি, আল্লাহ আমি তো এমন নবী না, আমি খাবো আমার উম্মতে খাবে না, তা তো হতে পারে না। পৃথিবীর বুকে যত নবী আইছে রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা উম্মতের জন্য সব নবী কাঁদছে রে ভাই, কিন্তু আমার নবীর মতো এত কান্দন কেউই কান্দে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আলোচনাটা ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন নবী রে, যেই নবীর সাথে অন্য কোন নবীর মতো না রে ভাই। অন্য অন্য নবীর চাইতে আমার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? আমার নবী এমন একজন নবী, আমার নবী বলে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার উপরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত নবী আইছে রে,
আমার বিন্দুরিয়াবাসীরা এই নবীদেরকে এক একটা নবীর এক একটা মুজিজা ছিল এক একটা নবী চইলা গেছে মুজিজা চইলা গেছে এক একটা নবীরে কিতাব দেওয়া হইতো নবী চইলা যায় কিতাবও চইলা যায় কিন্তু আমার নবী এমন একজন নবী রে ভাই আল্লাহ কয় জিবরাইল যত নবী দুনিয়াতে গেছে নবুয়তের দরজা খোলা থাকেছে আমি আল্লাহ এমন একটা নবী পাঠাবো রে জিবরাইল আর নবুয়তের দরজা খোলা যাবে না এই নবী যখন দুনিয়াতে যাইব নবুয়তের দরজায় মাইরা দিবা তালা আল্লাহু আকবার কোন আমার নবী যখন আইছে নবুয়তের দরজায় তালা এরপরে আর কোন নবী আসবে না এই জন্য তো আমার নবী বলছে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার উপরে আর কোন নবী নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার আবার এমন একটা কিতাব পাইলাম এই নবীর আমার আল্লাহ একটা কিতাব দিলেন কোরআন কতক্ষণ ঠিক কিনা এমন একটা কিতাব পাইছি নবীর পরে নবী নাই আর এই নবীকে যেই কিতাব দেয় সেই কিতাবের পরে আর কোনো কিতাব নাই জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বন্ধুর আপনারা কি আমার কথা বুঝতেছেন ভাই সবাই তো বুঝতেছেন নাকি আপনাদের কষ্ট হতেছে আমার কিন্তু কমিটির পক্ষ থেকে হয়েছে ওদের 1 ঘন্টার মধ্যে শেষ করলে কোনো আপত্তি নাই না একটাতেই আর কইতে থাকেন না কইতে থাকেন না কইতেছি তো কিন্তু টাইম টু পার হয়ে গেলে কইেন হ্যাঁ যুবক ভাইরা আসেনি ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন একসাথে বলেন আমিন চলে যাবেন ও আপনি কোথায় জানেন মুসুরে আমরা কি ওই দিক দিয়ে যাবো কালকে যাবেন কই আমার কালকে মাহফিল হচ্ছে ওই সিরাজ নগর ওইদিকে পাবনা দেখাবেন আগামীকালের পরের দিন হ্যাঁ কাল দিন পরে আবার আসতেছি মুসুরে ওইটা তো এখন ওখানকার সভাপতি আমিও ও কাল দিন পরে আপনাদের এখান থেকে মাহফিল করে নারায়ণগঞ্জ 2500 তারপরে ওখান থেকে যাবো আবার খুলনা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা শুরু করে দিলাম আচ্ছা আল্লাহ আকবার কোন মহব্বতের খাতিরে আসছে অনেক দূর থেকে আলহামদুলিল্লাহ তো যাই হোক আপনাদের কি কষ্ট দিচ্ছে ভাই চলবে তো সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন আচ্ছা রক্ত খাওয়া কি খুব ভালো কই না যদি আমরা আল্লাহ যাক মুরব্বী মানুষ তো অতিরিক্ত ভালোবাসে আর কি খুব ভালোবাসে কালকের পরের দিন মাহফিল যেখানে সেখানকার সভাপতি আচ্ছা এবার ভালো করে ওয়াজ করে আমার ভাষা কিন্তু আমি বুঝেও বলি আমি ভাঙ্গে ভাঙ্গে বলি যাতে মানুষ বুঝতে পারে আচ্ছা রক্ত খাওয়া যাবে মানুষের রক্ত খাওয়া কি একসাথে বলেন আরো জোরে মানুষের রক্ত খাওয়া কি এইবার আমার নবী যে সাধারণ কোন মানুষ না রে ভাই আজকের আলোচনার থেকে আমরা শুই না যাই আমার নবী এমন একজন নবী রে আমার বিন্দুরিয়াপুর বাবার বাসীরা আমার নবী এমন একজন নবী যেই নবীর রক্ত পান কইরা জান্নাতের টিকিট পাইছে আল্লাহু আকবার কোন আমার নবী এমন একজন নবী রে ভাই যেই নবীর পায়খানা মুবারক ছিল জমিনের জন্য খাবার যেই নবীর প্রস্রাব মুবারক ছিল জমিনের জন্য খাদ্য আল্লাহু আকবার কোন আমার মুরব্বি বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও আমার রহমাতাল লিল আলামিন নবী এমন একজন সাহাবী যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মালিক ইবনে সিনান মালিক ইবনে সিনান রাহমাতুল্লাহ আলাইহি এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু এই সাহাবীটাকে নিয়ে আমার নবী যখন হাইটা যায় রে আমার নবীর পায়ে একটা ব্যথা হয়েছে রে বন্ধু পায়ে একটা ফোড়া হয় এই ফোড়াটা পাকার পরে সেখানে এমন ভাবে পাইকা গেছে মনে হয় হাতটা লাগালে বুঝি ফাইটটা যাইব আমার নবী ব্যথায় ছটফট করে রে আমার নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার বুঝি কষ্ট হয় গো নবী আপনি একটু আরাম করেন তার উপরে আবার আমরা হাঁটা শুরু করব আল্লাহু আকবার কোন এইবার আমার নবী যখন একটু আরাম করে রে আমার বিন্দুরিয়াপুর বাবার বাসীরা
মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু হাঁটুর উপরে মাথা দিয়া রে বন্ধু আমার নবী কয় আমি একটু আরাম করি, আমি একটু ঘুমাই। এইবার আমার নবী যখন ঘুমাইয়া যায় ওই পাগল সাহাবীটা তাকায় দেখে আমার নবীর একটা ফোঁড়া দেখা যায় পাইকা রয়েছে। আমার নবীর ওই ফোঁড়ার দিকে তাকাইয়া মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি ফেলায় কান্দে আর কয় আল্লাহ আমার রহমাতাল লিল আলামিন নবীর বুঝি এই ফোঁড়ার কারণে কষ্ট হয়, আমার নবীর বুঝি কষ্ট হয়, এই জন্য আমার নবী হাঁটতে পারে না, আগের মতো ভালো করে চলতে পারে না। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু ওই ফোঁড়ার উপরে জিহ্বাটা নরম জিহ্বা লাগাইয়া যখন একটু নাড়া দেয় রে ভাই ফোঁড়াটা গইলা যায় রে বন্ধু। এইবার যে রক্তগুলো বের হয় মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু আমার রহমাতাল লিল আলামিন নবীর ফোঁড়ার উপরে মুখটা এমন ভাবে লাগাইছে কিতাবের ভিতর উল্লেখ করা হয় বাচ্চা পোলাপান ছোট পোলাপান মায়ের পিস্তলে যেমনে দুধ লাগায়া দুধ পান করে রে ভাই এই সাহাবীটা ফোঁড়ার উপরে তেমনি ভাবে ঠোঁটটা লাগাইয়া এমন ভাবে টাইনা খাই রে আমার টাঙ্গালে জেলাবাসীরা আমার নবী ঘুমায় আর এই সাহাবীটা রক্তগুলো বের করে করে চুইসা খায়। এই সাহাবীটার মনের ভিতরে কল্পনা সল্পনায় আল্লাহ এই ফুরার মধ্য থেকে রক্ত যদি আমি বের করতে পারি রে আল্লাহ পুষগুলো যদি বের হয়ে যায় আমার নবী আরাম পাইব, আমার নবীর আর কোনো ব্যথা থাকতে পারবে না, আমার নবী মজা পাইব। এইবার মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু যখন চাইটা খাইছে রে ভাই আমার নবীর কাছে আরাম লাগে। আল্লাহু আকবার কও। আমার নবীর ঘুম ভাঙ্গা গেছে রে আমার বিন্দুরিয়া বাসীরা আমার রহমাতাল লিল আলামিন নবী টানা টানা চোখ দিয়ে তাকায়া দেখে মালিক ইবনে সিনান দুইটা টোটো ফোঁড়ার উপরে লাগায়া চোচো করে টানতেছে। আমার নবী পাটা সরাইয়া কয় ও সাহাবী এত পাগলামি কেন করলা, কারণটা কি, তুমি কি করছো? বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনার এই ব্যথার কারণে হাঁটতে বড় কষ্ট হয়। ও মায়ার নবী গো এই ফোঁড়াটা এই জন্য আমি নষ্ট করে দিলাম, এই ফোঁড়ার মধ্য থেকে রক্তগুলো আমি বের করছি গো নবী আমার রহমাতাল লিল আলামিন নবীর যেন আর কোনো কষ্ট না হয়। আমার নবী কয় মালিক ইবনে সিনান কই খাই রক্তগুলো কই কোন জায়গায় রাখলা? কোনো কাপড়েও পরে নাই, জমিনেও পরে নাই, আমার রক্ত কি করছো? মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নবীর রক্ত জমিনে পড়বে, আপনি নবীর রক্ত কোনো ময়লা কাপড়ে লাগাবো তা হতে পারে না, আপনি নবীর রক্ত মোবারকগুলো আমি চুইসা পান করছি। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী কয় মালিক ইবনে সিনান আমার রক্তগুলো তুমি কেন পান করলা? মানুষ হয়ে মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ হয়ে মানুষের রক্ত খাওয়া হারাম, কথা কোন ঠিক কিনা? এই সাহাবীটা রক্ত পান কইরা রে বন্ধু জান্নাতি হই রে ভাই। লম্বা একটা ঘটনা, আমি ধীরে ধীরে মূল পয়েন্টে যাব। আমার নবী যাবে যেন কার বাড়ি মনে আসেনি? কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার আল্লাহ কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, তাড়াতাড়ি যা। ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাকে নিয়ে আইবা জান্নাতের ভিতর দিকে। আমি আল্লাহ অনেক আগে আমার বন্ধুর জন্য একটা পাগড়ি মোবারক রাখছি, একটা জুব্বা মোবারক রাখছি, তাড়াতাড়ি যা জিবরাইল।
আমার বন্ধু নবীর জন্য জান্নাতের পোশাক নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। এইবারে জিবরাইল জান্নাতে যাই রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা। জিবরাইল যাইয়া দেখে আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়া একটা নয় দুইটা নয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়তেছে। আল্লাহু আকবার কম। আমার নবীর পোশাকের চারপাশ দিয়া জিবরাইল দেখে একটা নয় দুইটা নয় ৭০,০০০ ফেরেশতা ঘুরতেছে আর দরুদ পড়ে রে ভাই। এইবার জিবরাইলকে দেখা মাত্র ৭০,০০০ ফেরেশতা দাঁড়ায়া যায়। জিবরাইল কয় ও ফেরেশতারা আর দেরি করা যাইব না, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হইব। আল্লাহু আকবার কোন। এইবার ৭০,০০০ ফেরেশতা কান্নার কয় জিবরাইল রে ও জিবরাইল আমরা জীবনে নবীরে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন রহমাতাল লিল আলামিন নবীরে দেখি নাই। ও জিবরাইল আমরা ৭০,০০০ ফেরেশতা এই মুহূর্তে গুইরা গুইরা দরুদ পড়ি রে, আমরা নবীরে যদিও দেখি নাই রে জিবরাইল, কিন্তু নবীর পোশাক মোবারক দেখে দেখে মনে শান্তি পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাব তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার যখন পোশাক নিতে চাই রে ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আল্লাহর অনুমতি হয়েছে, পোশাক তো নিবা, এই পোশাক আমরা রাখতে পারবো না, কিন্তু আমাদের মনের ভিতর অনেক কষ্ট রে জিবরাইল। ও জিবরাইল যাইবান রহমাতাল লিল আলামিন নবীর আনতে, একটু আল্লাহর কাছে আমাদের মনের কথা বইলা দাও। আমরা ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কোন। ৭০,০০০ ফেরেশতা আমার নবীকে রিসিভ করতে চায়। জিবরাইল কয় আল্লাহ ৭০,০০০ ফেরেশতা রহমাতাল লিল আলামিন নবীর রিসিভ করতে চায়। আল্লাহ কয় জিবরাইল যা 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 ফেরেশতার কাছে এক একজনের কাছে ২টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার কম। আরে ২টা করে টর্চ লাইটের প্রয়োজন। জিবরাইল কয় তোমাদের এক একজনের হাতে ২টা করে টর্চ লাইট লাগবে। ফেরেশতারা কয় জিবরাইল যাব নবীরে রিসিভ করতে, অথচ আমাদের হাতে টর্চ লাইট দিবা, কারণ কি? কারণ আছে না নাই? আরে এমন টর্চ লাইট দিছে রে বন্ধু, মুফাসসির কিরামরা লেখে কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই টর্চ লাইটের আলো এমন আলো, এই টর্চ লাইটটা সকালবেলা যদি সূর্যের সামনে যদি এরকম ভাবে ফোকাস মারা হয় সূর্যের আলো বিলীন হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাবা, কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন?
আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিব রে ভাই। ৭০,০০০ ফেরেশতা যখন লাইটের খবর জানতে যায়, আল্লাহ কয় সময় বলে ঠিকই বুঝতে পারবা। আল্লাহু আকবার কর। আল্লাহ কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি রে, তাড়াতাড়ি যা জান্নাতের ভিতর দিকে এই মুহূর্তে রফরফ বুরাকের প্রয়োজন। আল্লাহু আকবার কর। আমার নবী আইব আমার বাড়ি, রফরফ বুরাক আনো তাড়াতাড়ি, দেরি করা যাইব না। একটা নয় দুইটা নয়, আমি আল্লাহ আমার বন্ধু নবীর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইছি। আল্লাহু আকবার কর। জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া একটা নয় দুইটা নয় রে বন্ধু, লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক দেখতে পারে রে ভাই। এই রফরফ বুরাক গুলো জান্নাতের খাবার খায়, এদের পরনে জান্নাতের পোশাক পরা, এদের সামনে জান্নাতের খাবার দেওয়া। এরা এত জান্নাতের খাবার খাই রে আমার বিন্দুরিয়াবাসীরা, এই খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এত লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাকের মধ্যে রে বন্ধু একটা মাত্র বোরাগে দেখা যায়, একটা মাত্র বোরাগে দেখা যায় যেটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। আর সামনে খাবার দেখা যায়, খাবার খাই না, চোখ ভরা পানি ফেল ফেল করে চোখ দিয়ে পানি বের করে। জিবরাইল এত বোরাগে দেই খারে ভাই, একটা বুরাকের সামনে যায় জিবরাইল কান্দে আর কই বুরাক রে, সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। সবার সামনে জান্নাতের খাবার দেখা যায়, সবাই মনের মতো কইরা খায়, তুমি কেন খাও না? ওই বুরাক কান্দে আর কয় ও জিবরাইল, আমি কেন খাই না জানো নি? আমার মনের ভিতর অনেক কষ্ট, আমার মনের ভিতর অনেক দুঃখ, আমার মনের ভিতর অনেক কষ্ট রয়ে গেছে, অনেক কষ্ট আমার মনে লবি কষ্টে রে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে রে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমাজাফাই চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার জিবরাইল কই রব রব রাখে রে, এত খাবার তোদের সামনে দেখা যায়, সবাই খায় কিন্তু তুমি কেন খাও না? এইবার বড় একটা কান্দার কয় জিবরাইল কেন খাই না, কেন খাই না, শুই না নাও। আল্লাহ সেই দিন আমাদেরকে সৃষ্টি কইরা এই ময়দানের ভিতর আমার আল্লাহ ঘোষণা দিছে, ও রফরফ বুরাকেরা, এই দলেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমাদের যেই কোনো একজনের পিঠে আমার বন্ধু নবী সোয়ার কইরা আমার বাড়ি আইব। আল্লাহু আকবার কর। আল্লাহ সেই দিনে এই কথা ঘোষণা কইরা দিছে রে জিবরাইল। ওই দিন থেকে আমি একটা দিনও দিনের বেলায় খাবার খাই না, আমি দিনের বেলায় রোজা রাখি আর রাত্রে বেলায় খাবার খাই, আর সারাটা দিন আমি আল্লাহর কাছে চোখের পানি পালাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে চাই। আল্লাহু আকবার কর। রফরফ বুরাকের কান্না দেখে জিবরাইল কান্দে আর কয় আর চোখের পানি পালাইও না,
তুমি হতে পারো ছিন্ন ছিন্ন, তোমার গায়ে ওদের মতো গোস্ত নাই, তুমি হতে পারো ছিন্ন ছিন্ন, তুমি দিনের বেলায় খাবার খাও না, এত কষ্ট করছো, চোখের পানি ফালাইছো, চোখের পাশ দিয়ে ময়লা জমাইয়া ফালাইছো, কিন্তু তোমার ভিতরে আমার নবীর এত পরিমাণে প্রেম পাইছি গো, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার রহমাতাল লিল আলামিন নবীরে আনতে যাইব রে। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়, উম্মে হানির ঘরে আমার নবী, আল্লাহু আকবার কম, আমার নবী ওযু করে রে ভাই, ভালো করে শুনে নাও। আজকে আমি কেন নবী নবী করি ভালো করে শুনে নাও। আমার নবী যখন ওযু বানায়া ঘুমাই রে বন্ধু, আমার নবীর ওযু ভাঙ্গে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা তো নবীর মতো না, বলে আমরা কেমনে ঘুমাবো, আমরা ঘুমাইলে আমাদের তো ওযু থাকে না, কারণ নবীর মতো আমাদের ঘুম হতে পারে না। কথা কোন ঠিক কি না? আমরা ঘুমাইলে লুঙ্গির খবর থাকে না, আর আমার নবী ঘুমাইলে ওযুই ভাঙ্গে না। কথা কোন ঠিক কি না? আরে এমন নবী পাইছি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, এই নবী যখন ওযু বানাই রে ভাই, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী ওযু বানায়, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। আমার বন্ধু নবীর এই ওযুই তো শেষ, কারণ এই ওযুর পরে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কম, আমার বন্ধু নবী আইব, আর দেরি কইরো না, যাও। শরীয়তের দৃষ্টিতে আমার বন্ধু নবীর ওযুর পানি কইরা যাইব, আর এই ওযুর পানিটা তুমি নিয়ে আসবা, আমি আল্লাহর কাছে জমা দিবা। আল্লাহু আকবার কম, আমার নবী ওযু বানাই শরীয়তের দৃষ্টিতে কইরা যায়, আরে জিবরাইল আমিনা সেই ওযুর পানি তুইলা নিয়ে যায়। আল্লাহু আকবার কম। আজকে টাঙ্গাইল জেলায় আমি বইলা যাই রে ভাই, এই জাহান্নামের ভিতরে মানুষ দিব, এই জাহান্নাম কিন্তু কোনো কিছু দেইকে ভয় পায় না। এই জাহান্নামের ভিতর তামাম পৃথিবীর গাছ দেওয়ার কোনো ভয় নাই, 7 সমুদ্র 13 নদীর পানি ডাইলা দেওয়ার কোনো ভয় নাই। এই জাহান্নামের ভিতর সারা পৃথিবীর মানুষকে দেবা কোনো ভয় নাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, 1001 জনকে জান্নাতে দিব, বাকি 999 জনকে জাহান্নামে দিব। এই জাহান্নাম তারপরও ভয় পায় না রে ভাই, একটা মাত্র জিনিস দেখে জাহান্নাম ভয় পায়। এই জিনিসটা কি জানেননি? 7 সমুদ্র 13 নদীর পানি দেখে ভয় পায় না, মানুষ দেখে ভয় পায় না, গাছ পশু পাখি যা আছে সবকিছু দিবা ভয় পায় না, কিন্তু এই জাহান্নাম আল্লাহর কাছে কান্দার কয়, আল্লাহ আমার ভিতরে যা দাও কোনো দুঃখ নাই, কিন্তু তোমার বান্দার চোখের পানি আমার ভিতর দেওয়া যাইব না। আল্লাহ তোমার বান্দার চোখের পানি যদি আমি জাহান্নামের ভিতর পালাইয়া দাও, আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আমি জাহান্নাম যদি একবারে নিভে যাই আর কিন্তু জ্বলতে পারবো না। আল্লাহ আমার ভিতর যা মন চাই দাও, কিন্তু তোমার বান্দার চোখের পানি দিও না। এই জন্য আপনারা বলেন চোখের পানির দাম আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? ইবনে আবি হুরায়রা থেকে বর্ণিত, ভালো করে শুনে নাও, আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতা লাহু। আমার নবী বলেছে, আইনা লিলা তাবাসসামান নার আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহি ওয়া আইনুন বাতাত তাহরিসু ফি সাবিলিল্লাহ। মাত্র 2টা চোখ রে ভাই জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকবে। 1 নাম্বার কোন চোখ? যেই চোখটা আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্দে। 2 নম্বরে যেই চোখটা আল্লাহর রাস্তায় পার হতেছিল। এই 2টা চোখে আমার নবী বলেছে জাহান্নামের আগুন লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো লম্বা একটা ঘটনা ভাই, আমার নবী যাবে 17টা জায়গায় ভ্রমণ করবে, 17 রাকাত নামাজ পাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় রাকাত? 17 রাকাত নামাজ পাবে 17 টাকায় জায়গায় ভ্রমণ করে। আর এই নামাজের ভিতরে 4 রাকাত নামাজ বাদ,
এই 4 রাকাত নামাজ অন্য কোনো নবী আদায় করে নাই। এই 4 রাকাত নামাজ শুধুমাত্র আমার নবী ব্যক্তিগতভাবে আদায় করলো। কিভাবে এই নামাজের ফজিলতটা, এই নামাজটা এই মসজিদে আদায় হয়, 5 ওয়াক্ত আযান হয়, কথা কোন ঠিক কিনা, 5 বার নামাজ হয়। তাহলে এই নামাজের হাকিকত জানার দরকার আছে না নাই? লম্বা একটা ঘটনা আমি জানাবো, তার আগ মুহূর্তে আমি চাই আজকে কোরআনের মাহফিল, আজকে পাগলের দলদেরকে পাইছি, আল্লাহ এই কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। আপনারা সবাই, এই মসজিদ এমন একটা ঘর যেই ঘরে আল্লাহ রসুল বলছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, এই দেখেন এই যে ফোন এখন আসতেছে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, ওরা কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় না লাগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই? এই মুরব্বীরা এটা বুঝবো না তো, না এটা মুরব্বী, এটা বুঝবো যারা টাচ মোবাইল চালায় ওরা। মুরব্বী কয় ঠিক আছে, মুরব্বীরা বুঝবে এটা। না না না, এই যে আমি এখন বলতেছি মুরব্বীদের জন্য। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। যুবক বাইরে চলবে তো? আল্লাহ করে কও। বন্ধুরা রে আমার, এইবার আমার নবীর ওযুর পানি কার হাতে? এই কি এ তো ভালোই পারে, মনেও তো রাখছে কাটায় কাটায়, বুঝে গেছি। আজকে ওয়াজ শুনবো, দাঁড়া তামা তামা করে আলাম খুলে লই। আজকে কয় তারিখ? জানুয়ারির 6 তারিখ। অনেকে আবার এই ওয়াজ দেখলে বুঝছেন, এখানে আবার টাটাইব, কব কি গরমের দিনে ওয়াজ করছে। 2025 সালের জানুয়ারির 6 তারিখ এই তারিখে খুলে ওয়াজ করতে খাইমা, অনেকে মনে করবো কি ইউটিউবে দেখে কমেন্টে এসে গালাগালি করে। আর গালাগালি তারাই করে, গালাগালি তারাই করে। দেখবেন আমার নবীরে যে গালি দিছিল, আমার নবীরে যে গালি দিছে, আমার নবীকে তখন সাহাবীরা বলছে হুজুর আপনাকে তো অমুক গালি দেয়, আমার নবীকে সে গালি দিছে, কয় যা দেখো ওর জন্মের ঠিক নাই। আমার নবী যখন বলছে তথ্য নিয়ে যা জিজ্ঞাসে সত্য কিনা, তখন তার কানে যখন চলে গেছে যে নবী বলছে আমার জন্মের ঠিক নাই, সে তো কোনোদিন মিথ্যা কথা বলে না। তার মায়ের জিজ্ঞাসে মা কথা সত্য কিনা, মোহাম্মদ বলছে আমার বলে জন্মের ঠিক নাই, তখন ওর মা বলছে মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলতে পারে না, এটা মোহাম্মদ ঠিকই বলছে তোর জন্মের ঠিক নাই। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে, গালাগালি করা যাবে না, কথা কোন ঠিক কিনা। এইবার জিবরাইলের গাতে পানি রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ওজুর পানি এইবার আমার নবীর ওজুর পানি জিবরাইলের হাতে। জিবরাইল কয় আল্লাহ
তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছি আল্লাহু আকবার কোন আল্লাহ কয় জিবরাইল এই ওযুর পানি তোমার রাখতে হইব না তুমি দিয়ে দাও ইসরাফিলের হাতে ইসরাফিল কয় আল্লাহ আমি কি করব বলে দিয়ে দাও মিকাইলের হাতে মিকাইল কয় আল্লাহ আমি কি করব আল্লাহ কয় মিকাইল তুমি দাও মালাকুল মউত আজরাইলের হাতে আজরাইল এইবার আমার নবীর ওযুর পানি নিয়ে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় মালাকুল মউত আজরাইল রে তোমার রাখতে হইব না যাও 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 আমার এই ওযুর পানিটা এই মুহূর্তে জিবরাইলের হাতে দাও জিবরাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝলাম না ওযুর পানি আনাইলা আমারে দিয়া আবার সবার হাতে হাতে ঘুরায় আবার আমার হাতে দিলা কারণ কি আল্লাহ কয় তোমার রাখতে হইব না যাও এই মুহূর্তে জান্নাতের দারওয়ান তার হাতে দাও আল্লাহু আকবার কোন জান্নাতের দারওয়ানের নাম কি জান্নাতের দারওয়ান যার নাম হচ্ছে রিদওয়ান আল্লাহু আকবার কোন জান্নাতের দারওয়ান এইবার রিদওয়ানের হাতে যখন পানি দেওয়া হয় রে ভাই এইবারে জান্নাতের দারওয়ান রিদওয়ান পানির হাতে নিয়ে বলে আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব আল্লাহ কয় তোমার রাখতে হইব না যাও এই মুহূর্তে জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে হাতে দিয়ে দাও আল্লাহু আকবার কোন জান্নাতের সব হুরদের হাতে দেওয়া হয় রে হুরেরা এই পানি হাতে নিয়ে কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমরা কি করব আল্লাহ কয় এটা হলো প্রসাদনী এটা হলো মেকআপ আল্লাহু আকবার কোন এই প্রসাদনীটা তোমরা কি করবো যেহেতু আমার বন্ধু নবী আইতেছে তোমরা সাজো আমার বন্ধু নবীর ওযুর পানি তোমরা মুখের মধ্যে মালিশি কইরা নাও প্রসাদনী হিসেবে ব্যবহার করো জোরে জোরে কন্না সুবহানাল্লাহ এই জন্য মেয়েদের সাজা জায়েজ আছে না নাই মেয়েদের সাজা জায়েজ জম্মের সাজা সাজবেন ফটো আমি দিচ্ছি মা বোনের আপনার আত্মা ভরে সাজবেন তবে জায়গা মতো সাজবেন চারদিকে নদী রে আমার বিন্দুরিয়া পূর্ব বারাবাসীরা আজকে আলোচনা কিন্তু উঠতে গেছে ভালো করে শুনে নাও এইবার চারদিকে নদী আমার নবী কয় জিবরাইল ডাইনে কি দেখা যায় বলে হুজুর বুখারী হাদিস ভালো করে শুনে নাও বলে হুজুর ডাইনে একটা নদী দেখা যায় বলে এটা কিসের নদী এইবার আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় হুজুর মা আনতাহুরা এটা পবিত্র নিয়ামতের পানি জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বামে একটা নদী দেখা যায় রে আমার নবী কয় এটা কিসের নদী জিবরাইল কয় লাবানান খামিসা ও মায়ার নবী গো এটা একটা দুধের নদী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ আমার নবী কয় জিবরাইল উপরে কি দেখা যায় বলে হুজুর উপরে একটা নদী দেখা যায় বলে এটা কিসের নদী বলে আসালান মুসাফফা এটা হলো মধুর নদী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ নিচে একটা নদী দেখা যায় এটা আবার কিসের নদী আমার নবীর দিকে তাকায়া জিবরাইল কয় এটা সরবাতাল সাইগাতাল লিসারিবিন এটা হলো শরবতের নদী জোরে জোরে কন্না সুবহানাল্লাহ চার রঙের নদী দেখা যায় রে ভাই এক নম্বরে কি পানির দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার কে রে মনে আছে খুব পারে তাহলে করাই লাগবো একটু ভুল টুলি তাই সারি দেবো তা তো হইতেছে না এবার চার রঙের পানি কয় রঙের জোরে কম আরো জোরে চার রঙের পানি দেখা আমার নবী কয় জিবরাইল রে এই চার রঙের নদীর পানি এমন ভাবে স্রোত যায় এইখানে যদি একটা কোনো মানুষ যদি একটা সেকেন্ডের জন্য যদি দাঁড়ায় একটা বাড়ি দিয়া জমলে শুধু পার করে লাগবে এত স্রোত ওটা উল্টা তাহলে কয়া দেবে এইদিকে কি সোহারি আমি তো এখানে ডাইন বাম কিছু বুঝতেছি না হ্যাঁ না আবার ওজনে মার্কে কিছু লোক আছে না এদের জন্য ঠিক আছে বন্ধুরা রে আমার নবী কয় জিবরাইল এই পানিগুলো আসে কোথার থেকে জিবরাইল কয় এই পানি যে কোন থেকে আসে হুজুর এটা তো আমি জানি না আমি আল্লাহরে জিজ্ঞেসি যে আল্লাহ এই পানিগুলো কোথার থেকে আসে আল্লাহ খালি কয় এটা কোন থেকে আসে এটা তুমি বুঝবে না এটা আমি আর আমার বন্ধু নবী ভালো জানি জোরে কোন সুবহানাল্লাহ
আমার নবী জিবরাইলে প্রশ্ন করে, তার মানে আমার নবী বোঝায় যে আল্লাহ আমারে জানাইছে আগেই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন সময় একটা ফেরেশতা এসে দাঁড়ায় গেছে। আল্লাহু আকবার কোন। ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই পানি কোথা থেকে আসে এটা জিবরাইল জানে না, কিন্তু আমি কিন্তু জানি। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, ও ফেরেশতা, এই পানিগুলো কোথা থেকে উৎপত্তি হয়, কোন জায়গা থেকে আসে এই পানিগুলো, আমি নবী সেইখানে দেখতে চাই, চলো যাই। বলে চলেন। এইবার যখন এই ফেরেশতার সাথে রওনা দিছে, আল্লাহু আকবার কোন। আরে যাইতে যাইতে এমন একটা জায়গায় যাই রে, আমার টাঙ্গাইলের বাসীরা ওই জায়গাটায় হাজির হইয়া আমার নবী দেখে বিশাল বড় একটা গাছ দেখা যায়। আমার নবী কয়, ও ফেরেশতা, এত বড় একটা গাছ দেখা যায়, এই গাছটা কত বড়? ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই গাছটা কত বড় জানতে চান? ও মায়ার নবী গো, এই গাছের এত পরিমাণ ছায়া, দুনিয়ার বুকে একটা পাগলা গোরা যদি এই গাছের নিচে যদি 1 নয় 2 নয় 3 নয় 70,000 বছর যদি দৌড় পারে, তাও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কি গাছ ছোট হইল? এত বড় একটা গাছ দেখা যায় রে ভাই। আমার নবী কয়, ও ফেরেশতা, ওই এটা কি না ওয়াজ করতেছি, আমার নবী ওই গাছের নিচে কি দেখা যায় বোঝেন নাই? কেউ খুঁজতেছে আমার এনে করতেছি ওয়াজ। আমার ফেরেশতা, ওই যে ওটা কি দেখা যায়? বলে এই গাছের নিচে দেখা যায় মূল শিকড়। আমার নবী কয়, তার নিচে কি দেখা যায়? ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই গাছের নিচে বিশাল বড় একটা ঘর দেখা যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় ঘর আমার নবী ডাকে দিয়া কয়, ও ফেরেশতা, এই ঘরটা কত বড়? ওই ফেরেশতা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুনিয়ার মতো 10টা দুনিয়া হলেও এত বড় হয় না, তার চাইতে এই ঘরটা বেশি বড়। তাহলে কি ঘর ছোট হইলো নাকি? এবার এই প্যান্ডেলটা করছে, অনেকগুলো খুঁটি দিছে, কথা কোন ঠিক কিনা? আমরা 10 হাত 12 হাত 15 হাত 20 হাত একটা ঘর দিলে অনেকগুলো খুঁটি ব্যবহার করি, 16টা 22টা এই যে খুঁটিগুলি ব্যবহার করি। আর এই দুনিয়ার 10 দুনিয়ার চাইতে বড় সেই ঘরের খুঁটি মাত্র 4টা। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা? আরো জোরে। আমার নবী কয়, ও ফেরেশতা, এই ঘরের খুঁটি কয়টা? বলে 4টা। এই 4টা খুঁটির ভিতরে 4টা অক্ষর লেখা আছে, যেই অক্ষরগুলো আমার আল্লাহ বিসমিল্লাহর ভিতর বলছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের ওয়াজটা শুইনা রে বিন্দুরিয়াবাসীরা, যারা যেই কোনো কাজ করবা ওই কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলা হয়, আমার নবী বলছে ওই কাজের শুরুতে বিসমিল্লাহ বললে আমার আল্লাহ কাজের ভিতর বরকত দেয়। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই। যারা নিয়মিত বিসমিল্লাহ পাঠ করবে, আমার নবী বলছে এই 4 রঙের পানি পান করায় আমার আল্লাহ জান্নাতে দিবে। আমার নবী কয়, এত বড় ঘর, 4টা খুঁটি। বলে হুজুর, এই 4টে খুঁটির মধ্য থেকে 4 রঙের পানি বের হয়। আমার নবী কয়, কোন খুঁটির ভিতর থেকে কি পানি আমি নবী একটু দেখতে চাই। বলে হুজুর চলেন যাই। এবার যা দেখে দরজায় মারছে তালা, বাইরে গেছে জ্বালা। আল্লাহু আকবার কোন। আমার নবী কয়, ও ফেরেশতা, এত বড় একটা ঘর, অথচ দরজা মাত্র একটা, আবার এই দরজার উপর তালা, চাবি দাও চাবি দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা আমি দেখার জন্য 1 বার নয় 2 বার নয় 3 বার নয় 100-100 আল্লাহর কাছে বলেছি, আল্লাহ একটু এই ঘরটা দেখতে চাই, চাবি দাও। আল্লাহ কই, চাবি আমি আল্লাহর কাছে রাখি নাই, এই চাবি আমার কাছে নাই, এই চাবি আমার বন্ধু মুহাম্মদের হাতে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাবি কারাতে? আমার নবীর হাতে। কারাতে? আমার নবীর হাতে চাবি।
শুধু খোলার অনুমতি আমার নবী পাবে, কথা কোন ঠিক কিনা? জান্নাত আল্লাহ বানাইছে, যত নবী আগে আইছে কোন নবী জান্নাতে আগে ঢুকবে না, আমার নবী আমাদেরকে নিয়ে আগে ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ।